নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে ছানা নিয়ে নিয়েছি, আর ছানার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে, আর হচ্ছে গিয়ে চিনি, আর কাঁচা লঙ্কা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা। এবার ভালো করে ময়দাটা কিন্তু ঠেসে মেখে নেবে। আমি কিন্তু অফ ক্যামেরা খুব ভালো করে এটাকে মেখেছি। আর তারপরে দিয়ে দেব কাজু আর কিশমিশের টুকরো, এটাকেও খুব ভালো করে মেখে নেবো একসাথে ছানার মধ্যে। এবার মাখা হয়ে গেলে এই ছানা থেকে ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। এরপরে ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে ছানার বলগুলোকে ভেজে নিতে হবে। ছানার বলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, জিরে ফোড়ন দিয়ে আদা, কাজু, টমেটো, ব্যাস এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এগুলোকে হালকা ভেজে সাইড করে দেবো। ঠান্ডা হলে মিক্সিং জারে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এরপরে ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর বেশ খানিকটা কিন্তু চিনি দিয়ে দেবে, যাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে ফ্রেশ ক্রিম। এটাকেও আর একটু ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই আন্দাজে জল দিয়ে দেবে। ফুটে উঠলে ছানার বলগুলো দিয়ে দেবে, ব্যাস। আর একটুখানি সামান্য ঘি দিলাম, তাতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এরপরে আরও বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, কাসুরি মেথি। ব্যাস, আমার ইজি ক্রিমি মালাই কোফতা একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো হবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব